আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমি আপনাদের সাথে সামনে নিয়ে আসছি আমার ছোটোখাটো অভিজ্ঞতা দিয়ে একটা ছোটোখাটো রিভিউ। এটা হচ্ছে এডিফায়ার X2S ওয়্যারলেস ইয়ারবাড। সো পিছনে যদি দেখেন আপনারা, লেখাটা দেখা যাচ্ছে না অবশ্যই, খুব ভালো এইটা। সো আমি এটা মোটামুটি 15-20 দিন ধরে ইউজ করতেছি, আরও বেশি মনে হয়, মাসখানিকের মতো হবে। সো এই জন্য এটা নিয়ে আমি চিন্তা করলাম যে সবাইকে জানানো দরকার যে এটার সুবিধা অসুবিধা কী। ফার্স্ট অফ অল আপনি যদি অন্য কোনো ইয়ারবাডস ইউজ করে থাকেন, এটা খুবই কম্প্যাক্ট, খুবই লাইট ওয়েট, মানে আপনার হাতে খুব ইজিলি আপনি ধরতে পারবেন, হ্যাঁ, এবং আপনি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। খুবই সহজ, ঢাকনাটা খুব ইজিলি ওঠে, নামে, ওঠে, হ্যাঁ। সো খুবই হালকা এবং খুবই ভালো দেখতে, শুনতে এবং ইউজ করতে খুবই মজা এটা ধরে। সমস্যা একটা, এটা হচ্ছে আপনি এটা সবসময় এভাবে রাখতে হবে, এভাবে দাঁড় করে রাখার কোনো সিস্টেম নাই, হ্যাঁ। এভাবে থাকবে অথবা এভাবে থাকবে। আচ্ছা, গেল। USB-C পোর্ট আছে। আর একটা প্রবলেম হচ্ছে এটার এখানে চার্জিং কতটুকু আছে সেটা দেখার কোনো উপায় নাই। যতক্ষণ চার্জ দিবেন আপনি ততক্ষণ একটা সবুজ বাতি, সবুজ না নীল বলে, যাই হোক একটা বাতি জ্বলবে। এটা অন্য কোনো কালার হবে না, বা চার্জ কমে গেলে এখানে লাল কালার বা অন্য কোনো কালার হবে, এরকম কিছু হবে না। সো আপনার বোঝার উপায় নেই যে আসলে এটাতে অ্যাকচুয়ালি কতটুকু চার্জ আছে। আচ্ছা, এইটা গেল। বিল্ড কোয়ালিটি ভালো, মোটামুটি ভালো, আমার কাছে ভালোই মনে হয়েছে। এইবার আসি এটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এটাতে 13 মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে। আমার কানে মোটামুটি একদম সুন্দরভাবে ফিট হয়, সো এটা কোনো প্রবলেম না, আমার জন্য এটা ঠিক আছে। আর এই যে দেখেন, কানেক্টেড হয়ে গেলে বাতিটা হচ্ছে ওই যে কানেক্টেড হয়ে গেছে এডিফায়ার। সো জিনিসটা দেখতে অনেক প্রিমিয়াম, দেখতে সুন্দর, সব দিক দিয়েই অনেক ভালো, দেখতে শুনতে সাউন্ড কোয়ালিটি সবই ভালো। সো এটা নিয়ে কোনো ডাউট নাই, হ্যাঁ। তবে হ্যাঁ, সব কিছুরই একটা বিশেষ দিক আছে, বিশেষ কিছু সুবিধা অসুবিধা থাকে, এটারও আছে। এডিফায়ার ইউকে, এখানে ইউকের ভিতরে। আচ্ছা, এটা গেল। এটা টোটাল প্লে টাইম হচ্ছে, শুধু যদি আমি সিঙ্গেল এটাকে চার্জ দিই, আমি মোটামুটি গান শুনে 5-6 ঘন্টা ব্যাকআপ পেয়েছি অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ। ব্যাকআপ নিয়ে আমি স্যাটিসফাইড, এটাতে আমার কোনো সমস্যা নেই। এইটাতে টোটাল হচ্ছে 36 আওয়ার, আপনি 36 আর 38 আপনি ব্যাকআপ পাবেন। সো আমার ওয়ান ডে এইটা একবার চার্জ দিলে ইজিলি চলে যাচ্ছে এই ইয়ারবাডসগুলোতে, এবং এটার সাথে থাকলে কোনো সমস্যাই মনে হয় না। তো ওভারঅল ভালো, খুবই ভালো, স্যাটিসফাইড আমি এটার এইসব চার্জিং এবং অন্যান্য দিক নিয়ে। আচ্ছা, এবার আসি হচ্ছে এটার যেটা আমরা সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত জিনিস, সাউন্ড কোয়ালিটি। আচ্ছা, সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে এক কথায় খুবই সুন্দর সাউন্ড দিবে। সবই ব্যালেন্সড, ভোকাল, বেস, ট্রিবল সবই ব্যালেন্সড, এবং সাউন্ডের কোনো অবস্থাতেই আপনি এর থেকে কোনো ডিস্টরশন পাবেন না। আপনি যত জোরেই সাউন্ড দেন, যাই দেন, এটা ম্যাক্সিমাম লেভেল, ফোনের ম্যাক্সিমাম লেভেল দিলেও আপনি কোনো ডিস্টরশন পাবেন না। সাউন্ড একদমই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, খুবই ভালো শুনতে। হ্যাঁ, কিন্তু প্রবলেম আছে একটা। প্রবলেমটা হচ্ছে যারা বেজ লাভার, এটা তাদের জন্য না। এটা অবশ্যই ভালো বেজ দেয়, কিন্তু যারা শুধু বেজই শুনতে পছন্দ করেন, ভয়েস কম, ওইরকম না। এটা ব্যালেন্সড একটা সাউন্ড যেটাকে বলা হয়, একদম হেভি বেজ না, একদম নাই ওরকমও না, মিডিয়াম একটা সুন্দর একটা ব্যালেন্স সাউন্ড দেয়। আর যার কানে একটু আরও ভালো বেশি ফিট হবে, সে বেসটা আরেকটু বেশি ফিল করতে পারবেন। তবে আমি অন্যান্যটার মানে অন্যান্য ইসের মতো বলতে পারি, যেমন অনেকেই অ্যাঙ্কারের R50i নিয়ে অনেক হাইপ হচ্ছে ইদানিং। সো ওইটা অনেক বেস ভালো, আমি যদি ওইটা শুনি নাই, ওই ক্যাটাগরি অন্য আরও কয়েকটা শুনছি, সেগুলো তো বেশ যথেষ্ট বেস, কিন্তু আপনি এটা তো ওরকম বেস এক্সপেক্ট করবেন না, হ্যাঁ। এটা আপনার সুন্দর কল কোয়ালিটি এবং হচ্ছে সুন্দর সাউন্ড, ভয়েস ক্লিয়ার শোনার জন্য এটা পারফেক্ট, একদমই পারফেক্ট। আর বেইজের জন্য যদি আপনি শুধু বেইজ লাভার হয়ে থাকেন, আমি বলবো আপনাকে এটা কেনার দরকার নেই। আর যদি কল কোয়ালিটি অন্যান্য দিকে আপনি নিতে চান, এটা চোখ বুঝে নিতে পারেন। আর কলের ক্ষেত্রে আর একটা কথা বলি, আমি এতদিন কল করে
কারো কাছ থেকে কমপ্লেইন পাইনি যে কথা শুনতে পারতেছি না বা কথা আসতে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে একটা নর্মাল ভয়েসে কথা বলতে হবে। এখন ইউজুয়ালি অনেকে আছে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে আস্তে আস্তে ফিস করে একটু কথা বলেন, বা লোয়ার নর্মাল ভয়েসের চেয়ে একটু লো কথা বলেন, সেটাতে হয়তো প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কোনো প্রবলেম এটাতে আপনি ফেস করবেন না। কল কোয়ালিটি যথেষ্ট ভালো। হ্যাঁ, কেউ আমাকে কোনো কমপ্লেন করে নেই যে আমার কথা শুনতে পাচ্ছে না বা কিছু করতেছে না। আর নয়েজ ক্যান্সেলেশনটাও বেশ ভালোই কাজ করছে, আমি যতদূর মানে কেউ বলে নাই যে আপনার আশেপাশ থেকে অনেক নয়েজ আসতেছে। এটাতে যেহেতু ইএনসি আছে, সো এইখানে একটা মাইক্রোফোন আছে নয়েজ ক্যান্সেলের জন্য, এই যে। সো এরা সরাসরি বলে না অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, বাট আমার কাছে নয়েজ ক্যান্সেলেশনটা বেশ ভালো মনে হয়েছে। কল কোয়ালিটিও ভালো, সবই ভালো। পেয়ারিংটা এটা খুলে যখন আপনি একটা বের করবেন, একটা বার্ড বের করবেন, তখন এটা পেয়ার হয়ে যাবে। আপনি একবার দিয়ে সিঙ্গেলও শুনতে পারবেন, দুইটা দিয়ে সিঙ্গেলও শুনতে পারবেন। আরেকটা ব্যাপার নিয়ে আমি প্যারা খাইছিলাম, সেটা হচ্ছে আমি এটাতে কল রিসিভের কোনো অপশন খুঁজে পাইনি। সো পরে দেখলাম যে এটা একটা প্রবলেমিক, বাট কিছুদিন যাওয়ার পরে একদিন হঠাৎ করে হয়তো বা একটা কল আসছে, কানে দুইটা চাপ লেগে গেছে বাম সাইডের ইয়ারবাডসে, সো কল অটোমেটিক রিসিভ হয়ে গেছে। সো তারপরে থেকে আমি বুঝলাম যে ডবল ট্যাপ করলে, কল যখন আসবে ডবল ট্যাপ করলে আপনি হচ্ছে কল এটাতে রিসিভ হয়ে যাবে এটার মাধ্যমে। আচ্ছা, আর এটা অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে 4টা ইকুয়ালাইজারে সেট করা যায়, এর বেশি কিছু আপনি করতে পারবেন না। ওরা যে 4টা ফিক্স করে দিয়েছে এটাতেই করতে হবে, এতেই শুনতে হবে। হ্যাঁ, আরও কিছু অপশন আছে, আপনি কল সাউন্ড বাড়াতে কমাতে পারবেন অ্যাপসের মাধ্যমে। মানে অ্যাপসের মাধ্যমে আপনি সেট করে দেবেন যেটা ডবল ট্যাপ, সিঙ্গেল ট্যাপ, ট্রিপল ট্যাপ, এবং হচ্ছে গিয়ে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখলে আপনি কোনটা কোন কাজ করবে। এবং এটাতে আপনি 3টা সেট করতে পারবেন, এটাতে আপনি ইন্ডিভিজুয়াল 3টা সেট করতে পারবেন। টোটাল 6টা প্রিসেট আপনি সেট করতে পারবেন। সেখানে আপনি যা যা চান ওইটা অ্যাপসের ভিতর থেকে আপনার সেট করে নিতে হবে। এই তো মোটামুটি ওভারঅল। তো এই আপনারা তো ওভারঅল যদি ভার্ডিক্ট আমি দেই, এটা অবশ্যই বেস লাভারদের জন্য না। হ্যাঁ, মোটামুটি প্রিমিয়াম রেঞ্জের এইটা, বাট বেস লাভারদের জন্য না। বেস ছাড়া যদি আপনি অন্য আর যে কোনো ক্যাটাগরিতে এটাকে ফেলেন, হ্যাঁ, এটা আই থিঙ্ক ইটস কোয়াইট ভেরি গুড। সো এটা আপনারা অবশ্যই নিতে পারেন। সো আর এডিফায়ারের কথা বলে তো লাভ নাই। এডিফায়ার হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এবং এর অবশ্যই সাউন্ড কোয়ালিটি খুব ভালো দেয়। সো আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, থ্যাংক ইউ। অনেক দিন রিভিউ করবো ভাবতেছিলাম। আসলে আমি যখন রিভিউ করি তখন আসলে ওইটা একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যেটা সেটা আমি বলার চেষ্টা করি। সো এটাই হচ্ছে এটার অবস্থা। সো থ্যাংক ইউ।